সকাল 7টা বাজে, এখনও রাতে ঘুমায়নি, বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো শেষ করতেছি। পিছনে হালকা হালকা একটু কুয়াশা দেখা যাচ্ছে, তবে আর কয়েকদিনের মধ্যে ধুম গরম শুরু হয়ে যাবে। রাজধানীর ব্যস্ততা কিন্তু এখনও শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই এইদিকে হর্ন প্যাপু শুরু হয়ে যাবে। তবে এখন নাস্তা করব, নাস্তা করে ঘুমিয়ে পড়বো আর কি। রাতে কাজ শেষ করছি, যে কারণে আজকে আসলে দিনের বেলায় ঘুমাইতে হচ্ছে। তবে রমজান মাসে আসলে এই শিডিউলটা একটু চেঞ্জ হবে। আই হোপ যে রমজান মাসে একটা ভালো সময় কাটাবো এবং নামাজ পড়বো, রোজা থাকবো। সো সেইভাবে মোটামুটি নিজেকে আসলে প্রস্তুত করতেছি। এবং আজকেই আর কি রমজান মাসের আগের শেষ দিন, এরকম একটু অনিয়ম হচ্ছে আর কি। এবং যে কারণে আসলে রমজানকে সামনে রেখেই যে পেন্ডিং কাজগুলো ছিল সেগুলোকে শেষ করতে চাই, বিকজ রমজান মাসে একটা ফ্রেশ স্টার্ট করতে চাই আর কি। সকালবেলায় 10 তলায় এরকম ফাঁকা পাওয়াটা আসলে মানে ম্যাজিক্যাল লাগে। দিনের বেলায় এখানে এত গাড়ি ঘোড়া, এত মানুষজন থাকে, আর এখন ফাঁকা দেখে এত মজা লাগতেছে। এবং স্বপ্নের একটা ঢাকা যদি ইম্যাজিন করা যায়, তাহলে আমি এরকম ফাঁকা ঢাকাটাকেই আসলে ইম্যাজিন করব। এবং এইটা নর্মালি ঈদের সময় দেখা যায়। আমি ঈদে অনেকবার ঢাকায় থাকছি এবং তখন আসলে আমি এটা খুবই এনজয় করি। সেই সময় একটা জিনিস হয় কি, গাড়ি ঘোড়া ঠিক মতো পাওয়া যায় না, তবে নিজের বাইক আছে, যে কারণে আমি এটা আসলে এনজয় করি। দেখেন, জাস্ট লুক অ্যাট দিস, এইরকম ভিউ যদি পাওয়া যায় রে ভাই, তাইলে কেমন লাগে। কিন্তু ভাই এত লোকজন, এত গাড়ি, বিরক্তিকর লাগে। তারপরেও আসলে ঢাকাতে আসি বিপদে পড়ে। যদি ক্ষমতা থাকতো তাহলে তো আর ঢাকায় থাকতাম না। ডাল এবং পরোটা দিয়ে নাস্তা হইতেছে। ঈদের আগ পর্যন্ত এটাই মনে হয় যে শেষ এবং প্রথমই হচ্ছে, কারণ রমজান মাসে তো দিনের বেলায় খাওয়া যাবে না। সো হোপফুলি আগামী 30 দিন পরে যে ইনশাল্লাহ দিনের বেলায়, এই দিন ঈদের দিন আর কি সকালবেলায় খাইতে পারবো আর কি। তবে তারপরে ভালো লাগতেছে আর কি, যে খুবই মানে রমজান মাস আসলে সবসময় একটা ফেস্টিভ্যাল, সবসময় একটা আনন্দ, একটু ডিফারেন্ট আসলে ফিলিং পাওয়া যায়, যেটা আমার মনে হয় যে সব মুসলিম যারা আছেন তারা এটা এনজয় করে। এখানে নাস্তা করার সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখানকার দুধ চা। এটা ভাই অ্যামেজিং, এটার স্বাদ আমি ভুলতে পারি না। যেখানেই চা খাই, এইখানকার চা খাইতে আমার অন্যরকম একটা প্রশান্তি লাগে। সো এখানে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তা করা শেষ হইলো। সূর্য মামা একদম জেগে মেগে রেগে আগুন হওয়ার আগেই বাসায় যাইতে হবে। শহর আস্তে আস্তে কিন্তু জাগতে শুরু করছে। সূর্য মামা অলরেডি তেজে উঠতেছে। সো তারা জেগে ওঠার আগে, শহর জেগে ওঠার আগে, প্যাপু শব্দ হওয়ার আগে আমি বাসায় যেয়ে ঘুম দিতে চাই। ঘুম থেকে উঠে তারপরে ব্যস্ততার শহরে আবার ঢুকে পড়ব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর রমজানের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।